যেহেতু মুহররম মাস, সেজন্য স্মরণ করিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করাতে বলেছেন মুমিনদেরকে, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। স্মরণ করিয়ে দাও, উপদেশ দাও, স্মরণ করিয়ে দিলে মুমিনের লাভ হয়, মুমিনের উপকার হয়। এই মুহররম মাস সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ মুসলিমে রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুস সিয়ামে বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। সবচাইতে উত্তম, সবচাইতে উৎকৃষ্ট, সবচাইতে ফজিলতপূর্ণ সিয়াম রোজা হচ্ছে বাদা রমাদান, রমজান মাসের সিয়ামের পরে শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস যে মুহররম রয়েছে, আল্লাহর মুহররম মাসের সিয়াম, আল্লাহর মুহররম মাসের সিয়াম। এ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সহিহ মুসলিম 1163 নম্বর হাদিস। এই হাদিস থেকে বোঝা যায় যে রমজান মাসের সিয়াম তো ফরজ, আর ফরজ ইবাদত সবচেয়ে উত্তম। আর তারপরে যতগুলি নফল সুন্নত সিয়াম রয়েছে, তার মধ্যে সবচাইতে ফজিলতপূর্ণ উত্তম সিয়াম রোজা হচ্ছে মুহররম মাসের সিয়াম। বিশেষ করে মুহররম মাসের আশুরার সিয়াম, আশুরা 10ই মুহররম। এই 10ই মুহররমের সাথে সাথে ইহুদিদের বিরোধিতার জন্য 9 মুহররমও রাখবেন, যেটা উত্তম। এই 10ই মুহররমের সিয়াম সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ মুসলিমের হাদিস রয়েছে 1162 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয় আশুরার সিয়াম সম্পর্কে, তখন তিনি বলেছিলেন, ইউকাফিরুস সানাতাল মাদিয়া, গত 1 বছরের গুনাহ মাফ হবে। অন্য রিওয়ায়াতে রয়েছে, আহতাসিবু আলাল্লাহ ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহ, আমি আল্লাহর কাছে আশাবাদী যে গত যে বছরটি রয়েছে, গত বছর তার গুনহার মোচন করে দেওয়া হবে এই আশুরার 10ই মুহররমের সিয়ামের মাধ্যমে। সুতরাং মুহররম মাসের 10 তারিখের সিয়ামেরই ফজিলত হচ্ছে গত 1 বছরের গুনহা মাফ। গুনহা মাফ বলতে সাগীরা, ছোট গুনহাগুলি মাফ, বড় গুনহা থেকে তওবা করা শর্ত রয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাতের নিকট। নেক আমলের সাথে সাথে তওবা করতে হবে, গুনহা বন্ধ করে দিতে হবে, গুনহার ওপর অনুতপ্ত লজ্জিত হইতে হবে, গুনহার জন্য আগামীতে প্রতিজ্ঞা করতে হবে যে আমি আর গুনহার দিকে, পাপের দিকে ফিরব না। বান্দার হক হলে সেটা পরিশোধ করে দিতে হবে বা তাদের থেকে ক্ষমানি অব্যাহতি নিতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কাবিরা গুনাহ মাফ করবেন। ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, নিশ্চয় নেকিগুলি গুনাহগুলিকে ধুয়ে মুছে নিয়ে যায়। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এমন বলেছেন। আরাফার সিয়ামের গত 1 বছর আর আগামী 1 বছর, 2 বছরের ফজিলতের কথা আপনারা শুনেছেন, জানেন। জি, তো আরাফার সিয়ামের ফজিলত মুহররমের আশুরার চাইতে বেশি, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু মুহররমের সিয়ামের ফজিলত এই দিক থেকে অনেক বেশি যে রমজান মাসের পরে রাসূলুল্লাহ সবচাইতে উত্তম সিয়াম বলেছেন এই মুহররম মাসের সিয়ামকে। মুহররম মাসের সিয়ামের নিয়ত শোক হবে না। কেউ যদি শোকের নিয়তে রাখে, যে শোকের ঘটনা ঘটেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি হোসেন রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের সেই কারবালার প্রান্তে, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে ঘটেছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশুরার ফজিলত তার জীবদ্দশায় বলেছেন। সুতরাং এই সিয়ামের সম্পর্ক কারো হায়াতের সাথে, মতের সাথে, এসবের সাথে নেই, বরং এর সম্পর্ক হচ্ছে মূসা আলাইহিস সালামের বিজয়ের সাথে। আল্লাহর পক্ষ থেকে সাহায্য নেমে এসেছিল মূসা আলাইহিস সালামের জন্য এবং তার উম্মত মুমিন মুমিনাতের জন্য। তাদেরকে আল্লাহ, তারা মজলুম ছিলেন, তাদেরকে আল্লাহ সাহায্য করেছিলেন, বিজয় দান করেছিলেন। আর জালেম ফেরাউন এবং ফেরাউনের যারা অনুসারী ছিল কিবতীরা, তাদেরকে আল্লাহ ধ্বংস করেছিলেন। এটি হচ্ছে ইসলামের বিজয়।
এটি হচ্ছে আহলে ঈমান মুমিনদের বিজয় এবং সাহায্য প্রাপ্তির দিন। এটি হচ্ছে কাফের, আল্লাহর শত্রু, আল্লাহর দিনের শত্রু, মুমিন মুসলিমদের শত্রুদের পতনের দিবস। এই জন্য এই সিয়াম মুসা আলাইহিস সালাম শুকরান রেখেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটির অনুমোদন দিয়েছিলেন। এ হচ্ছে আশুরার সিয়ামের ইতিহাস। আশুরার সিয়াম এই বছরে সৌদি আরবের সাথে যাদের চাঁদ দেখা মিলছে, অথবা পশ্চিমা দেশ থেকে যারা সৌদি আরবকে ফলো করে থাকেন, তাদের জন্য আজকে বৃহস্পতিবার গেল, সামনে বৃহস্পতিবার আশুরা 10 মুহররম। যেহেতু মঙ্গলবার থেকে প্রথম তারিখ শুরু হয়েছে, মঙ্গলবার 8 তারিখ, বুধবারে 9 তারিখ, 9 তারিখও তার সাথে সিয়াম রেখে নেবেন। আর তারপরে 10 তারিখ বৃহস্পতিবারও সিয়াম পালন করবেন। আগামী মঙ্গলবার গিয়ে সহুর করবেন, সাহারি খাবেন। বুধবারে 9 তারিখের সিয়াম রাখবেন, আর বৃহস্পতিবারে 10 তারিখে সিয়াম রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। সংক্ষেপে বলছি, ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি তিনি 3টি স্তর বলেছেন সিয়ামের। তার প্রথম স্তর হচ্ছে 3টি সিয়াম বা 3টি রোজা রাখা, 9, 10, 11। কেউ যদি রাখে তো ভালো কথা। আর দ্বিতীয় স্তর হচ্ছে 9, 10, 10, 11 তুলনায় 9, 10 হচ্ছে উত্তম। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে, যখন তাকে বলা হলো যে ইহুদিরা এই দিনে রোজা রাখছে আর আমরাও যদি রাখি তো তাদের তো আমরা অনুকরণ করে ফেললাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, সহিহ মুসলিম হাদিস, লাইন বাকিতু ইলা কাবিল লা আসুমান্না তাসে, ঠিক আছে আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে 9 তারিখেও সিয়াম পালন করব, রোজা রাখবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরের বছর আর বেঁচে থাকেননি, দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। সুতরাং এই সুযোগ তার জীবদ্দশায় আসেনি 9 তারিখে রোজা। কিন্তু যেহেতু এই আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন, এটি হচ্ছে উম্মতের জন্য নির্দেশ, উত্তম যে 9 এবং 10 রাখবে। এটি দ্বিতীয় স্তর। তৃতীয় স্তর কেউ যদি না পারেন, কঠিন পরিশ্রমের কাজ করছেন, কমপক্ষে একটিও যদি সিয়াম পালন করেন, একটি রোজা আগামী বৃহস্পতিবার যদি রাখেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা গত 1 বছরের গুনহার যে ক্ষমা আল্লাহর পক্ষ থেকে রয়েছে, মার্জনা রয়েছে, তা পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। ফরজের হেফাজতের আল্লাহ সমস্ত ইবাদত বন্দেগীর ক্ষেত্রে প্রথম যত্ন সহকারে তৌফিক দান করেন, আর তারপরে সুন্নত নফল বেশি বেশি আমাদেরকে আদায় করে আমাদের আখিরাতে, দুনিয়াতে সুউচ্চ স্থান এবং আল্লাহ রাব্বুল আলামিন সান্নিধ্য লাভের তৌফিক দান করেন।